গুড মর্নিং বন্ধুরা। এখন 11টা বাজে আর আমি আমার ভিডিওটা শুরু করছি ঠিক 11টা থেকে। তো আমি আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে বাবার বাড়ি এসেছি। সকালবেলায় বাবা বাজার করতে বেরিয়েছিল, তখন আমাকে আর ছেলেকে একবারে বাবা আর কি নিয়ে এসেছিল বাবার গাড়ি করে। আর তোমাদের দাদা ভাই যেহেতু লেট করে আসে একটু, ও এখনও খেতেও আসেনি, সকাল থেকে ও দোকানে গেছিল। এবার দোকান থেকে এখনই ফোন করেছিলাম যে এখন খেতে আসবে, 11টা বাজে, এখনও টিফিনটা করতে আসবে। আর আমরা হলাম 9টার সময় চলে এসেছি, আমি আর ছেলে। আর এখানে এসে মায়ের ঘরে এসে হলো চিড়ে, দই, আম এইসব টিফিন খাওয়া হলো, মিষ্টি, তারপর ছাতু, মুড়ি ঠুড়ি যে যেটা খেলো, কলা, সব কিছু দিয়ে এইসব দিয়েই খাওয়া হয়েছে। আর আজকে তোমাদের দাদা ভাইও এইটাই টিফিন করবে, আজকে সকালে তো এটাই খেতে হয়। আর হলো দুপুরে রান্না বান্না চলছে, মা রান্না করছে। খুব বেশি গরমে আইটেম হবে না, আর তোমাদের দাদাভাই খাবেও না। ওই ভিডিও করার জন্য এত আইটেম সাজিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভবও না। যা রান্না হচ্ছে সিম্পলি যেটা খাবো সেটুকুই রান্না হচ্ছে, দেখানোর জন্য কিছু হচ্ছে না। যেটুকু জামাইকে দিতে হয় দেবে আর কি। আর কিছু কিছু জিনিস কিছু কারো ভিডিও দেখি প্রচুর আইটেম করে সাজিয়ে জামাইকে খেতে দেয়। হ্যাঁ, দেখতে অবশ্যই ভালো লাগে আর ওটা আনন্দ করেই করে, কিন্তু অত আইটেম তো খাওয়াও যায় না। আর গরমের মধ্যে মা রান্না করছে, চলো দেখাচ্ছি মা কি করছে। না এই দেখো, এখানে এখন ভাত চাপিয়েছে। আর আমি এখন আইটেমগুলো দেখাচ্ছি না, পরে আর কি একবারেই খাওয়ার টাইমেই দেখাবো। আর মা তো একদম ঘেমে ভিজে গেছে রান্না করতে করতে। এখানেই সব রান্নাবান্না চলছে, ঢাকাঢুকি রয়েছে। আর এখানে দেখো এক বালতি একটা বালতির মধ্যে কচুর শাকটা কেটে রেখেছে, এটা এখন ধুয়ে রাখা আছে, তো এটা রান্না হবে এখনও। আর এখানে মোটামুটি সব রান্না চলছে, একবারে রান্না হয়ে যাক, যখন জামাইকে খেতে দেবে তখনই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখন এই ঢাকনা খুলে খুলে সব দেখাতে হবে। আর আমার মা আবার খুব এঁঠো যদি হাত ধরি, এক হাতে ফোন, এক হাতে ধরো আমি খুলবো, তার জন্য একবারে খাওয়ার সময়তেই দেখাবো। আর এখন তাহলে রাখি, পরে যখন যা করছি দেখাচ্ছি। আর আজকে এত গরম পড়েছে, আর আমি না একটা ওড়না আনি, তাই নাইটির উপর গামছা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই নাইটির উপর গামছা নিতে না আমার খুব বিরক্ত লাগে, একটা ওড়না থাকলে ভালো হয়। তো এই বাড়িতে আমার কোনো ওড়না রাখা নেই, তার জন্য গামছাটাই নিলাম। আর গামছাটা নিয়ে এখন বারবার শুধু ঘাম মুছতে পারছি। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে দেখো আমাদের এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, মা আর কি সব কিছু কমপ্লিট করে ভাত বাড়ছে, এবার সবাই মিলে খেতে বসবো। আর তোমাদের দাদা ভাই তো লেট করে আসে, অনেকটাই লেট করে আসে, প্রায় বিকেলই হয়ে যায়, তাই আমরা এখন খেয়ে নেব। এখানে হলো আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর বাঁধাকপির তরকারি চিংড়ি মাছের মাথা দিয়ে, আর আছে হলো স্যালাড। আর চাটনিটা দেখাতে হচ্ছে ভুলে গেছি। আর এখানে হলো মা ভেটকি মাছের ঝোল করেছে। আর তোমাদের দাদাভাই তো আগেই বললাম, ও 3:30 4টের আগে কোনো মতেই দোকান থেকে আসতে পারে না, সেই জন্য ও সবসময় একাই খাই, এসে পরে আমরা আগে খেয়ে নিই। আর এখানে দেখো মা ইলিশ মাছের ভাপাও করেছে। তো একা একা গরমে মা অনেক কিছুই করেছে আয়োজন, যেটুকু মায়ের সামর্থ্য সেটুকু অনেকটা বেশিই করেছে। আমি তো বলবো আমি নিজে হলেও বোধহয় এতটা পারতাম না, যে গরম। আর দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে, ও এখন খেয়ে নিচ্ছে। আর ও তো সবসময় আমাদের বাড়িতেও লেট করেই খায়, বাড়িতে আমি ওর জন্য বসে থাকি। আর মাদের ঘরে গেলে কি হয়, সবাই একসাথে বসে খেতে ভালো লাগে। আর তোমাদের দাদা ভাই এত লেট করে আসে, বাবা মা ধরো এখন বয়স হয়েছে, এতটা টাইম না খেয়ে বসে থাকতে অসুবিধা হয়, তাই আমরা সবাই খেয়ে নিই। তোমাদের দাদা ভাই বলে তোমরা খেয়ে নিও, আমি যখন যাব খেয়ে নেব। আর এখানে ফলগুলো তোমাদের দাদা ভাই এনেছে, আর এখন আমার দায়িত্ব পড়েছে, মা বলেছে আমি সকাল থেকে সব করেছি, এবার তুই হলো ফলগুলো ছাড়িয়ে সবাইকে
দিতে হবে আর কি, এটা আমার দায়িত্বে পড়েছে। আর দেখো আজকের মানে এইটুকুই মানে ভিডিওটা করেছিলাম। আমি আবার বাড়িতে চলে এসেছি রাতে। ভিডিওটার কন্টিনিউ কিছু দেখানোর মতন ছিল না যে করব। পরের দিন সকালে নিজের বাড়িতেই মানে ভিডিওটা করছি। দরজা জানলা খুলতে এসে মানে ঘুম থেকে উঠে যে দরজা জানলাগুলো খুলেই দেখি মহারাজরা এসে গেছে। প্রতিদিন সকালবেলায় মানে এখন তো গাছ ভরা আম জাম কাঁঠাল এদের মানে খুব ভালো হয়েছে, মানে প্রতিদিন এসে উৎপাত শুরু করে দেয়। আর এদেরই কি দোষ বলো, এখন তো কারো বাড়িতে এত গাছপালাই নেই, এদের মানে খাওয়ারের এত অভাব যে কি খাবে এরা, কারোর বাড়িতেই সেরকম একটা গাছপালা এখন থাকে না। তারপর মানে এরা কোনো খাবারের খুবই অসুবিধা, এদের দেখে কষ্টও লাগে, তাই আমরা কোনোদিনও এদেরকে না তাড়াই না। মানে এই দেখো জাম গাছে বসে বসে জাম খাচ্ছে। আমরা হচ্ছে লোক দিয়ে কিছু জাম পাড়িয়ে নিই আর কিছু গাছে আর কি রেখেই দিই। সব জাম অথবা সব আম যে পেরে নেব বা এরা এলে যে গুলটি মেরে বা বোম ফাটিয়ে সেই যেভাবে হনুমান আর কি তাড়াই, আমরা কোনোদিনও সেটা তাড়াই না, যে ঠিক আছে কিছু ফল নিজেরা খেলাম আর কিছু তারা খাক আর কি, রেখে দিই গাছে। আর এই দিকের ব্যালকনি খুলতে এসে দেখি এইদিকে মাসিদের ছাদেও দেখো এক গাদা হনুমান এসে বসে আছে আর কেমনভাবে মানে উঁকি মারছে। আর ভিতরে হচ্ছে গ্রিলের ভিতরে আর কি মাসির নাতিটা রয়েছে, মানে আমার যে ছোট্ট ভাগনা তোমরা জানো, তো ওই ভাগনা হচ্ছে ভিতর দিয়ে মানে ওদেরকে খচাচ্ছে আর কি, ডাকছে আয় আয় করে, ওরা ভাবছে খেতে দেবে। আর ও কি করে একটা বিস্কুট নিয়ে বোধহয় 10 টুকরো করবে। এবার ওইটুকু বিস্কুট কি আর হনুমানের মানে পোষায়, নিতে ইচ্ছা করে? আর ও তো বাচ্চা ছেলে, ওর ওটা নিয়ে মানে বদমাইশি করে, ওর খুব আনন্দ হয় ওটাতে করতে। আর হনুমানগুলো খুব খচে যায়, ওইটুকু বিস্কুট দিচ্ছে। তো আমরা উপর থেকে দেখছি আর হাসছি। তো এখন ও ওটা নিয়েই আনন্দ পাই, বাচ্চা ছেলে, ওর তার অত বুদ্ধি নেই। তো যাই হোক হনুমানগুলোও মানে দেখো এমনভাবে বসে খেলা করছে। ছাদের মধ্যে এক গাদা বাচ্চা আছে, ওদের আর কি বাচ্চাগুলো খেলা করছে, খুব মানে দেখতেও ভালো লাগে। আর এখন যেহেতু একটু ব্লগ করি তাই কিছু দেখলেই না আগে ফোনটা নিয়ে গিয়ে মনে হয় একটু ভিডিও করে রাখি, আমার ব্লগে তাহলে এইটুকু জিনিস আর কি দেখাবো। তো এটা এখন মানে এর জন্যই একটু ভিডিওটা করে রাখি। আর দেখো বাচ্চাগুলো দেখো কত সুন্দর মানে লাফিয়ে ঝাঁপিয়ে খেলা করছে, এগুলো দেখতেও তো ভালো লাগে। তো এই সব দেখতে দেখতে মানে রান্নাঘরে তো আসতেই হবে, রান্নার টাইম হয়ে যাচ্ছে, তো অনেকটা লেট হয়ে গেল ওদের খেলা দেখতে দেখতে। আর মাসিরাও মানে ছিল বাইরে, একটু গল্পও করছিলাম। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই চিতল মাছ এনেছে। এই চিতল মাছটা না আমার একদম ভালো লাগে না, তোমাদের দাদা ভাইয়ের যে কী ভালো লাগে আমি বুঝি না। আর এই চিতল মাছের পেটিগুলো যদিও একটু ভালো লাগে, গাদাগুলো এত কাটা হয় আমার খেতে মানে ভালো লাগে না এত কাটার জন্য। তো পেটিগুলো আজকে করে নেব। আর এখানে দেখো সমস্ত তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে, মাছের আলুটা কেটে রেখেছি। আর এখানে আলু পটল দিয়ে মানে ছোলার ডালের ধোকলা করব। ধোকলা বলতে ছোলার ডালটা রাতেবেলায় ভিজিয়ে রেখেছি, সেই ডালটা দিয়ে মানে করব। আর এখানে কারি পাতাগুলো বিকালে একটু মুড়ি মাখা করব, অনেক দিন মুড়ি মাখা খাইনি, কারি পাতা ভেজে আর কি মুড়িটাও ভাজবো। তো ওই মাখাটা করব বলে গাছ থেকে কটা কারি পাতা তুলে আনলাম। আর দেখো এখানে ছোলার ডালটা রাতে আমি ভিজিয়ে রেখেছি, আজকে একটু ধোকলা করব। অনেক দিন ধরে ভাবছিলাম খাবো, তো এই গরমে আর কিছুই ইচ্ছে হয় না। তো ছোলার ডালটা ভিজিয়ে মানে এখন বেটে নেব, বাটা হয়ে গেলে ওর মধ্যে একটু ডিম ফেটিয়ে দেব, আর হলো নুন হলুদ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর ওটাকে ভাপিয়ে মানে বড়ার মতন কাটিং করে সেটা তেলে ভেজে তারপর আলু পটলের তরকারি দিয়ে মানে তরকারিটা করব। তো এই হবে আজকে রান্নার মেনু, বেশি কিছু করব না। আর এত গরমে কি আর ভাল লাগে। আর দেখো আমি আর ভিডিওটা করতে পারিনি রান্না করতে করতে, এখন স্নান হয়ে গেছে, রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আমি তো এখন নিচেই কদিন রান্না করছিলাম মানে তোমরা জানোই আগের ব্লগগুলোতে দেখবে। তো এখানে দেখো চিতল মাছের পেটিগুলো আমি শুধু ঝোল করেছি, আর গাদাগুলো রেখে দিয়েছি আজকে ফ্রিজে, অন্য একদিন খাওয়া যাবে। তো এই পেটিটা মানে আলু দিয়ে আর ধনেপাতা দিয়ে হালকা ঝোল করেছি। আর খুব বেশি না তেল মশলা খাওয়া এই গরমে মানে ভালোও লাগছে না,
হালকা পাতলা ঝোলই ভাল লাগে। আর এখানে দেখো আলু পটল আর ছোলার ডালের ধোকলাটা করেছি, সে আগেই বললাম তোমরা মানে কি করে করব, সেটার একটা তরকারি করে রেখে দিয়েছি। এই সব দিয়েই মানে দুপুরেও খাবো আবার রাতেও খাবো, কিছু করার নেই। রাত্রেবেলায় তো আর রান্নাঘরে ঢুকতেই ইচ্ছেই হচ্ছে না। তো 2-4 দিন ধরে না রাতে রুটিও করছি না, জানো তো, মানে এত গরম, ভাতই করে রেখে দিচ্ছি। কিছুদিন মানে এই গরমের জন্য করছি, আবার একটু ওয়েদারটা চেঞ্জ হলে রাতে রুটিই খাবো। আর এখানে আমার সমস্ত বাসনগুলো রান্না করে মেজে রেখে দিয়েছি, কারণ পরের দিন সকালে আবার দিদি আসবে। শুধু কড়াইটা মানে আমি রেখে দিই, পরের দিন সকালে আর কি কড়াইটা আর মাজি না, রান্নার কড়াইটা একটু মাজতে কষ্ট হয়, ও ভালো করে মেজে দেয় দিদি। আর বাকি যে দুপুরে খাওয়ার পর থেকে রাতে পর্যন্ত যে বাসনগুলো হবে সেগুলোই দিদিই মাজবে সকালে এসে আর কি। আর এখানে দেখো তোমাদেরকে ভিডিওটা মানে করতে করতে হঠাৎ দেখি বাইরের দিকে তাকিয়ে একটা বাস দাঁড়িয়ে আছে। তো ভাবলাম এক বাস লোক কি আমার বাড়িতেই চলে এলো, গেটটাও খোলা। প্রথমে একটু ভয় পেয়ে গেলাম, নিয়ে দেখছি না না আমার বাড়িতে আসেনি। এই বাসটা হচ্ছে এখন পুরীতে যাচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে আছে সমস্ত মানে আমাদের আশেপাশের গ্রামের লোকরা যারা যাচ্ছে তারা সবাই এখানে এসে বাসটাতে মানে চাপবে। তো মানে চোখের সামনে এরকম ট্যুরে যাচ্ছে দেখে তো মানে বোঝোই, নিজেরও একটু কষ্ট হয় যে আমার বর আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না। আর তোমাদের দাদা ভাই বাড়িতে আসা মাত্র আমি তো ঝগড়া করতে শুরু করে দিলাম, সবাই এই গরমেও ঘুরতে যাচ্ছে আর তুমি আমাকে কোনোদিনই মানে ঘুরতে নিয়ে যেতে গেলে এই গরমে নাকি ঘুরতে যাওয়া যায় না, শীতে বলো শীত, বর্ষায় বলো বৃষ্টি, তাহলে আমি কখন ঘুরতে যাব বলো তো। তো একটু কান্নাকাটি করে ফেললাম তোমাদের দাদা ভাইয়ের কাছে, দেখি চোখের জলটা দিয়েও যদি একটু ভোলে ভালে যদি আমাকে একটু কোথাও ঘুরতে নিয়ে যায়। আমার পুরীতে যাওয়ার দরকার নেই, পুরীতে আমি অনেকবার গেছি, যদি একটু কাছে পিঠেও নিয়ে যাই তাও তো হয় বলো। সব দিন না রান্না বান্না সংসার আর ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে মনটা একটু ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইয়ের যা ব্যবসা, ব্যবসাদার লোকদের ঘোরাফেরাটা একটু কম, এইটুকু তো আমাদের মানিয়েই নিতে হয়। কিন্তু মাঝে মধ্যে তো ইচ্ছে হয় বলো 1-2 দিন তো একটু ঘুরিয়ে আনতে পারে। তো দেখি এখন মহারাজের একটু মানে মুডটা বদলায় কিনা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো এনারাও এখনই বেরোবে, শুভ শুভ যাক, শুভ শুভ আসুক তারা ঘুরে। আর আমিও আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হচ্ছে যারা ফেসবুকে দেখছো, ইউটিউবে তো করবেই, ফেসবুকে আমার পেজটাকে ফলো করে দিও।